তো আবার একটা নতুন ভিডিওর সাথে চলে এসেছি, রেসিপি ভিডিওর সাথে। তো দেখতেই পাচ্ছেন এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছে, টমেটো, কাঁচা ডিম আছে 5টা, ধনেপাতা, গোটা গরম মশলা, আলু, আর এখানে হচ্ছে কি এটা হচ্ছে রসুন আর হচ্ছে লঙ্কা বাটা, আর এটা হচ্ছে কি আদা বাটা, শুকনো লঙ্কা, সব রকম মশলা আছে। এখানে তেলটা গরম হয়ে গেছে, এবার আলুগুলো ছেড়ে দিচ্ছি। তো আজকে ডিমের রেসিপি করছে আমার বর, ওনার মতো করে উনি করছে। তো আজকে রান্না করে খাওয়াবে। তো আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, শুধু নুন দিয়ে ভেজেছে উনি। তো কি রান্না হচ্ছে না হচ্ছে আমাকে এখন কিছুই জানায়নি, উনি ওনার মতো করে করছে। কাঁচা ডিম দিয়ে কি রান্না করবে। তো আলুগুলো এবার তুলে নেবে। তো তেলের পরিমাণটা কমিয়ে নিলাম। তো এবার এক এক করে সব ডিমগুলো ভাজবে। 5টা ডিম একসাথে ভেজে নেবে। এবার ডিমটা ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবে। তো এখানে কড়াইতে আবার তেল দিয়ে দিল, সব রকমের ফোড়ন দেবে। এখানে তেজপাতা, শুকনো লঙ্কা এবং সমস্ত রকমের গোটা গরম মশলা দিয়ে ফোড়ন দিল। এবার কড়াইতে পেঁয়াজ দিয়ে দেবে। তো পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে কি তরকারির টেস্টটা ভালো হয়। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেবে। তো পেঁয়াজটা লবণ দিয়ে একটু ভেজে নেবে। তো এবার পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার রসুন আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে ভাজা ভাজা করবে। রসুনটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে দিয়েছে, এবারে আদা পেস্টটা দিয়ে দেবে। আদাটা কড়া গায়ে লেগে যায় বলে টমেটোটা দিয়ে দিল। এখানে বাটিতে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, চিকেন মশলা, তো এইটা করার কারণ হচ্ছে কড়াইতে দিলে যাতে মশলাগুলো পুড়ে না যায়, দিয়ে একটু জল দিয়ে নেড়ে দেবে।
মানে জল দিয়ে ভালো করে গুলে নিয়েছে। এবার মশলা ভালো করে কষানো হয়ে গেছে, এবার ওই পেস্টটা দিয়ে দেবো। তো হালকা একটু জল দিয়ে ভালো করে কষাচ্ছে। তো এবার মশলা কষানো হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে ভালো করে কষানো হবে। তারপর অল্প একটুখানি ধনেপাতা এখানে অ্যাড করা হলো। তো সত্যি কথা বলতে আমার বরের হাতের রান্না সত্যি খুব টেস্ট হয়। তো আমি এই রান্না খাওয়ার জন্য খুবই এক্সাইটেড আছি। দিয়ে ভালো করে সব মশলা টশলা কষানো হয়ে গেছে, এবার ডিম যেই ভাজা ছিল ওই ডিমটা দিয়ে দেবো, দিয়ে একটু কষিয়ে তারপর জল দিয়ে দেবো। তো ভালো করে কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। তো এই রান্নাটা বেশি ঝোল ঝোল খায় না, একটু মাখা মাখা হলে টেস্ট লাগে। এবার এখানে যতক্ষণ আলু সিদ্ধ হচ্ছে একটু ফুটবে। তো এখানে আলু সিদ্ধ হয়ে গেছে, এবার ধনেপাতাগুলো দিয়ে আর গরম মশলা দিয়ে এবার নামিয়ে নেওয়া হবে। তো একটুখানি নুন হয়েছিল কিনা টেস্ট করার জন্য টেস্ট করেছিলাম, তো খুব সুন্দর হয়েছে রান্নাটা। ধনেপাতা দিয়ে একটু ফুটিয়ে নেওয়ার পরে এবার গরম মশলাটা ভালো করে দিয়ে এবার একটু ফুটিয়ে নামিয়ে নিতে হবে। তো একটুখানি ভাত দিয়ে খেয়ে দেখলাম, খুব সুন্দর টেস্ট হয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিও।